তাই আদেশ পালনের জন্য আমার কাজটা আমি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ইরশাদ করছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় তোমাদের রব হচ্ছেন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমরা সূরা নাসের মধ্যে আমরা কি করি? কুল আউযু বিরাব্বিন নাস। বলুন, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মানুষের রব, মালিকুন নাস। তিনি মানুষের বাদশা, রাজাধিরাজ, ইলাহুন নাস, মানুষের প্রভু, মানুষের আইনদাতা, বিধানদাতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মানুষের রব। সুতরাং আল্লাহকে সকল ক্ষেত্রেই আমাদেরকে রব মানা হচ্ছে। আমার জীবনে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। আপনি বলুন, মান ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক দিচ্ছে? মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দিচ্ছে? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি কে দিয়েছে? তোমাদের পঞ্চেন্দ্রিয় কে দিয়েছে? চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, মানুষের পাঁচটি পঞ্চেন্দ্রিয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ। আর কে তোমাদেরকে জীবন দিয়েছে? যখন তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনে কে জীবন দিয়েছে? ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই। দুনিয়ার তোমাদের এই ভ্রমণ শেষে তোমাদেরকে কে আবার মৃত্যু দিলেন? وَمَن يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ। وَمَن يُدَبِّرُ الْأَمْرَ, আর এই বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করেন, এই সারা বিশ্ব মহাশূন্য যত মাত্রকাত রয়েছে, সব কিছুর রিজিকের ব্যবস্থা এবং সব কিছুর পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। যদি কাফেরদেরকে এই সকল বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তা কি বলবে? فَسَيَقُولُونَ اللَّهُ, তারা বলবে যে সবকিছু আল্লাহ করেন। فَقُلْ أَفَلَا تَتَّقُونَ, রাসূল আপনি বলুন, এই সব কিছু আল্লাহ করার পরেও তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমাদের জীবনের সব কিছুই এবং এই নবমণ্ডল সকল কিছুর রক্ষণাবেক্ষণ, সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা আল্লাহকে ভয় করতে হবে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র তাকেই ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, নিয়ামতের নাশকরি করো, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামতের প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের মানুষের ঘাট থেকে একটি জগৎ পাথর দূরীভূত হয়েছে এবং মানুষের সকলের বাক স্বাধীনতা ফিরে এসেছে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটা হায় টের পাচ্ছেন যারা উলামায়ে কেরাম, যারা বিভিন্ন স্টেজে কথা বলে, তারা হায় টের পাচ্ছেন। এগুলি টের পাচ্ছেন যে সমস্ত উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের ফ্যামিলি এর ভুক্তভোগী, যারা আয়না করে দিয়েছেন, এই সকল লোকেরা এবং তাদের পরিবার, তাদের সমাজ সবগুলি তারা টের পাচ্ছেন যে তারা কি স্বাধীনতা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদের কপালে তিনি হেদায়েত রাখেন নাই। তারা জুলুমের মাধ্যমে তাদের নিজের উপরে জুলুম করেছে, তারা হেদায়েত বঞ্চিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ধ্বংস করবেন, লাঞ্ছনা বন্দনা, এবং আখিরাতের জীবন তো তারা নিজেরাই ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون, তোমরা এটা কখনো মনে করিও না আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের কর্মতৎপরতা সম্পর্কে তিনি ব্যবহার তিনি দেখছেন না। তিনি অবশ্যই জালিমদের সকল কর্মতৎপরতা তিনি দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আলিমুন বিযাতিস সুদূর, মানুষ তার অন্তরে কি কল্পনা করে সেটা পর্যন্ত জানেন, যার জ্ঞান এতটুকু পরিব্যাপ্ত, তিনি অবশ্যই জালিমদের কর্মতৎপরতা সম্পর্কে তিনি জানেন। আল্লাহ হচ্ছেন সামিউন বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি সবকিছুই শুনেন এবং সবকিছুই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে সমানভাবে দেখেন। আমরা আমাদের সামনে দেখি কিন্তু পিছনে দেখি না, উপরেও দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি সব দিকে সমানভাবে দেখেন, সবকিছু তার জ্ঞানের অধীনে। সুতরাং শুধু সময়ের অপেক্ষা। যারা মাজলুম তারা হয়তো এটা মনে করতে পারে যে আল্লাহ কি দেখেন না যে আমার প্রতি কি জুলুম হচ্ছে। আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ কিছু সময়ের জন্য তাকে একটু সুযোগ দিয়ে রাখেন। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নিষ্পাপ রূপে। আমরা আমাদের নিজেদের উপরে আমরা জুলুম করি। আমরা দোয়ার মধ্যে কি বলি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করেছি। কি জুলুম করছি?
আমাদের নফসের উপরে আমরা এই জুলুম করেছি যে আমাদের নফস, আমাদের এই দেখো, আমাদের মন, আমাদের শরীর, এটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন। আমাদের বাবার বাড়ি জান্নাত। হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন। আমরাও সেই জান্নাতে যাওয়ার জন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আমরা দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করি। আমরা মনে করি যে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন দিতে পারেন। এটা মনে করাটা হচ্ছে কুফর। যদি এটা কেউ মনে করে তার ঈমান থাকবে না, আর ঈমান না থাকলে সে জাহান্নামে যেতে হবে। সে নিজের উপরে জুলুম করে। وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আমাদের ক্ষতি করেন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, وَتَرْحَمْنَا আমাদের প্রতি রহম না করেন, لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে জালিমরা কি ক্ষতিগ্রস্ত? এই আয়াতে আমরা বুঝতেছি যে জালিমরা ক্ষতিগ্রস্ত। তাদের পরকালকে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করেছে, ধ্বংস করে দিয়েছে। আর দুনিয়ার জীবনটাকেও তারা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ করে দিয়েছে। দেখা গেছে কোনো কোনো জালিম এখন কলাপাতার বিছানায় সে শোয়া লাগে। কেন শোয়া লাগে? কারণ সে জুলুম করেছে। তার হাজার হাজার কোটি টাকাও তাকে সেভ করতে পারছে না। আপনি দেখেন, এর চেয়ে বড় প্রমাণ আপনার আর কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে জালিমদের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এর বাস্তব প্রমাণ শুধু বাংলাদেশ নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখতেছে এবং বিভিন্ন দেশে এর আন্দোলন ছড়িয়ে পড়ছে। হক প্রতিষ্ঠার আন্দোলন। অন্যায় সমাজ থেকে দূরীভূত করতে হবে, সমাজ থেকে জুলুম দূরীভূত করতে হবে। এই জন্য ছাত্র জনতা এবং জনসাধারণ সবাই এখন সোচ্চার এবং সচেতন হচ্ছে যে এই জুলুম, এই নির্যাতনের অবসান আমরা চাই। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তার জমিনে প্রতিষ্ঠা হোক। যদি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয় তাহলে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, সবকিছু সুশৃঙ্খলভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, وَلَوْ آمَنَ أَهْلُ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। যদি কোনো জনপদের লোকেরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করে তাহলে আমি তাদের দুনিয়ার থেকে এবং আসমান থেকে এবং জমিন থেকে তাদের সকল নিয়ামতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন। আমরা যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মনে প্রাণে এবং আমাদের বাস্তব জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। এর বিপরীতে আপনি যত ধরনের আইন মানবেন, রাসূলের আদর্শকে বাদ দিয়ে আপনি অন্য আদর্শ গ্রহণ করলে আপনার জন্য জাহান্নাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। আল্লাহর চেয়ে উত্তম সত্যবাদী আর কে আছে? যেখানে আল্লাহ বলছেন যে রাসূলের আদর্শ সর্বোত্তম আদর্শ, সেখানে আপনি অন্য কার আদর্শ খুঁজতে যান, আপনি সাথে সাথে মুসলিম দাবি করেন। এটা কিভাবে সম্ভব? সুতরাং দুনিয়ার লোভে, দুনিয়ার এই পার্থিব সুযোগ সুবিধার জন্য মিছিলে গেলে মাথা পিছু 500। তাহলে এই 500 টাকার বিনিময়ে আপনি আপনার পরকালকে ধ্বংস করে দিচ্ছেন, আপনার দুনিয়ার জীবনকে লাঞ্ছিত অবস্থ করছেন। একজন জালিমকে সহযোগিতার জন্য আপনি যাচ্ছেন, আপনার কি সেটা খবর আছে? অথচ জালিমকে যে সহযোগিতা করবে সেও জাহান্নামে যাবে, জালিমকে যে হাত দিয়ে সহযোগিতা করবে সে জাহান্নামে যাবে।
যে তার ভোগ দ্বারা সহযোগিতা করবে সেও জাহান্নামে যাবে, আর জালিমকে যে সাপোর্ট করবে সেও জাহান্নামে যাবে। সম্মানিত হাজির, এই বিষয়গুলি কোরআন এবং হাদিস থেকে আমি বলছি। কোরআন এবং হাদিস আমাদেরকে, যদি আমরা মুসলিম থাকতে চাই তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসকে মেনে নিতে হবে এবং আমার বাস্তব জীবনে সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল যালিমিন, জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। জালিমের কপালে হেদায়েত নাই, সুতরাং জালিমের কপালে কি আছে? ধ্বংস। জালিমের কপালে হেদায়েত নাই, এটা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর কথা সত্য, এটা ধরে রাখেন, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কথা সত্য। এটা বিশ্বাস না করলে আমার আপনার ঈমান নাই। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ ইরশাদ করেছেন যে জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না, জালিমদেরকে আল্লাহ ঘৃণা করেন। যাদেরকে আল্লাহ ঘৃণা করেন, যারা মানুষের উপর জুলুম করেছে, জুলুম করে, এই যত্রতত্র চাঁদাবাজি, এই চাঁদাবাজি এটা তো একটা জুলুম। অন্যায় করে, অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করে নেয়া, নিজের প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, বিভিন্ন প্রভাব খাটিয়ে, এটা হচ্ছে জুলুম। এই বিষয়গুলি যে জুলুম, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সুতরাং আজকে জুলুম যারা করেছে তাদের পরিণাম আমরা দেখছি। সুতরাং এই জুলুম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ফরজ, সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। আর বর্তমানে আমাদের বাংলাদেশে এই বর্তমান যে পরিস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জনসাধারণ একত্রিত হয়ে আমাদের যে স্বাধীনতার যে একটা সুযোগ এনে দিয়েছে, সুতরাং এই সুযোগ পরিপূর্ণভাবে আমাদেরকে আমরা তখনই কাজে লাগাতে পারবো যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় তাহলে সেখানে কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, নামাজের কাতারে যেমন কোনো ভেদাভেদ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে সবচেয়ে বড় তাকওয়াবান, নাকি যে সবচেয়ে সুলতানি করি বড় নেতা হয়ে গেছে হেঁটে না। সবচেয়ে সম্মানিত হচ্ছে যার মধ্যে তাকওয়া আছে। আপনার এলাকায় ঘুরে জানাইছে, আপনি যদি দেখেন এর কত টাকা আছে, জীবনে নামাজে করতেও পারে না, তাহলে আপনি যদি তাকে ভোট দেন, তার ভবিষ্যৎ এই জুলুমগুলি সে মানুষের উপর আরো চালাই দেন, আপনি এটা চান। এই জন্য যদি আপনি তাকে ভোট দেন, কারণ কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে যে এই লোকটি আপনার ভোট করে আপনার সমর্থন পেয়ে যতগুলি অপকর্ম করবে, সকল অপকর্মের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণময় কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং এই বাংলাদেশে চুরি চামারি করি বড় রকমের দিন শেষ, এটা আমরা হায় টের পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূরা সুন্নি, পুরুষ চোর মহিলা চোর, চোর পুরুষ হোক বা মহিলা হোক, তার হাত কেটে দিতে হবে। এটা ইসলামের বিধান।
আজকে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, এটাকে আপনি দুর্নীতি নাম দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে চুরি, আর এটা হচ্ছে চোর। এই চোরদের শাস্তি যদি হয় আরো 53 বছর আগে হতো, তাহলে এই বাংলাদেশে কেউ চুরি করার সাহস পাইত না। যদি আল্লাহর কোরআনের এই বিধান প্রতিষ্ঠা থাকতো, তখন এক চুরি একটা হাত কাটলেই শেষ, আর কারো হাত কাটার দরকার ছিল না। সম্মানিত হাজারে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠার মতই হচ্ছে শান্তি, দুনিয়া শান্তি, পরকালের মুক্তি। তাহলে চোরের হাত কাটলে কি লাভ, এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে, যদি আপনি একটা চোরের হাত কাটেন, তাহলে বাকি চোরগুলো সতর্ক হয়ে যাবে, হ্যাঁ খবরদার চুরি করুন, যেত চুরি করলে হাত কাটিয়ে দেবে। তাহলে আমার আপনার সবার সম্পদ নিরাপদ, জনগণের সম্পদ নিরাপদ। বিশাল বিশাল বাজেট হয়, বাজেটের 90% খাইয়া যায়, তাহলে এগুলো কি চুরি নয়? সুতরাং এই সমস্ত চুরি, পুকুর চুরি, সাগর চুরি, সবকিছু আমাদেরকে রোধ করা যাবে যদি আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি। সেজন্য আমরা চেষ্টা করা হচ্ছে ফরজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বাক স্বাধীনতা দিয়েছেন এই 5 তারিখের পরে। এটি আল্লাহর একটি নিয়ামত। আমরা এই নিয়ামতের শুকরিয়া, প্রথমে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদের 3টি ধাপ। একটি হচ্ছে মুখে আপনি স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরেও অনেক নিমখারাম আছে, এতে করে আগে বালা আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, আগে বালা আছে। আগে কি বালা আছে? আগে আপনার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, এটা বালা আছে? সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় 3 ভাবে করতে হবে। 1 নাম্বার, মুখে নিয়ামতের শুকরিয়া প্রকাশ করতে হবে, মুখে স্বীকার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন। 2 নাম্বার, অন্তরে আনন্দ অনুভূতি জাগ্রত হতে হবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাকে আমরা কাজে লাগাবো। আর 3 নম্বর হচ্ছে বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য তখনই দূর হবে যখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন, তারা কি কোরআন সম্পর্কে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে নাযিল হইতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে কোরআনের মধ্যে অনেক বৈষম্য দেখা যাইত। কোরআনের মাঝে কোনো বৈষম্য নাই। কোরআনের একটি কথা যখন আজকে বলা হবে 1400 বছর পরেও তার মাঝে কোনো বৈপরীত্য, কোনো বৈষম্য আপনি পাবেন না। সুতরাং বৈষম্য বিরোধী যদি সমাজ আপনাকে গড়তে হয়, তাহলে আপনার কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করতে হবে। যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, আপনি জাহান্নামী। আপনি এটা লিখে রাখেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে বা তোমার বিপক্ষে। যদি কেউ কোরআনের বিরোধিতা করে এই দুনিয়াতে, মৃত্যুর সাথে সাথে তার জাহান্নাম 100%। এটা কোনো 1% কম নয়, 100% সে জাহান্নামে যাবে। আপনি যে দলে কোরআন নাই, কোরআন প্রতিষ্ঠার কথা নাই, একজন মুসলিম, সে দল করা না যায়, সে দল করা হারাম। যে দলে কোরআনের কথা নাই, কোরআন প্রতিষ্ঠার কথা নাই, সেই দল আপনি করলে আপনি জাহান্নামী। এটা 100% ধরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলের কি দাওয়াত ছিল? ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। সকল নবীর দাওয়াত এটাই ছিল, সকল নবী এটাই দাওয়াত দিয়েছেন। বর্তমানে উলামায়ে কেরাম এটাই দাওয়াত দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এরপরেও আপনি না, আলেমরা তো করবেই, এরপরেও আপনি কেন অবিশ্বাস করেন? এরপরে আপনি কেন এমন দল করেন যে দলে কোরআন নাই, কোরআন প্রতিষ্ঠার কথা নাই? সুতরাং যে দলে কোরআন নাই, কোন মুসলিম সে দল করতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি আইনদাতা, তিনি জীবনদাতা। আমরা অনেকগুলো আয়াতে আমরা এই বিষয়গুলি কয়েকটি জোনায় আমরা আলোচনা করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরাম আজকে ডাক দিয়েছেন আপনাদেরকে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে ফরজ। আর এই ফরজ কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এই সহযোগিতা করাটাও ফরজ। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে আলোচনা হয়েছে, আলোচনার পরে আমি সহ আমাদের সবাইকে একনিষ্ঠভাবে খালেস নিয়তে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে এই বিষয়কে আমরা আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।